আচ্ছা, আমরা কিছু ছোটোখাটো চ্যালেঞ্জের মাধ্যমে আমাদের সি ল্যাঙ্গুয়েজটা শেখা আগাবো। তো আমাদের প্রথম কোশ্চেন এখানে হচ্ছে, এখানে বলছে টেক টু পার্সনস এজ অ্যান্ড ক্যালকুলেট দেয়ার টোটাল এজ। অর্থাৎ আমরা দুইজন ব্যক্তির বয়স নিব এবং সেই বয়সের যোগফল বের করব। অর্থাৎ আমরা এখন শিখব সি ল্যাঙ্গুয়েজ ইউজ করে কীভাবে যোগ করা যায়। তো প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের কম্পিউটারকে দুইজন ব্যক্তির বয়সের ডাটাটা দিতে হবে। অর্থাৎ আমি ধরে নিলাম একজন ব্যক্তির বয়স হচ্ছে 20 বছর, আরেকজন ব্যক্তির বয়স হচ্ছে 30 বছর। তো 20 আর 30 দুইটাই কিন্তু হচ্ছে ইন্টেজার নাম্বার। তো ইন্টেজার নাম্বারের ক্ষেত্রে আমরা ডাটা টাইপ ইউজ করব হচ্ছে ইন্ট, এবং ভেরিয়েবল যেহেতু আমরা বয়স নিচ্ছি তাই আমরা ভেরিয়েবল আমাদের নিজেদের যে কোনো নাম নিতে পারি, নিজের ইচ্ছে মতো নাম নিতে পারি। যেহেতু আমরা বয়সের হিসাব ক্যালকুলেট করছি তাই আমরা এজ 1 নিলাম পার্সন 1-এর ক্ষেত্রে। অর্থাৎ 1 নম্বর ব্যক্তির বয়স হচ্ছে 20 বছর। ওকে, আবার 2 নম্বর ব্যক্তির ক্ষেত্রেও আমরা সেম। 2 নম্বর ব্যক্তির বয়স আমরা ধরেছিলাম কত, 30 বছর। 30টা হচ্ছে ইন্টেজার নাম্বার, এর জন্য আমরা ইন্ট নিলাম এজ 2। 2 নম্বর ব্যক্তির ক্ষেত্রে এজ হচ্ছে 30 বছর। এখন আমরা চাচ্ছি এই দুজনের এজের যোগফলটা বের করতে। তো এই দুইজন এইজের যোগফল বের করার জন্য আমরা আরেকটা ভেরিয়েবল নিব, যেটার নাম হচ্ছে টোটাল। অর্থাৎ টোটাল নিলাম আমরা নিজেদের ইচ্ছা মতো নিলাম, ভেরিয়েবলের নাম আমরা নিজেদের ইচ্ছা মতো নিতে পারবো, বারবার বলছি এটা। তো এদের দুজনের বয়সের যোগফলটা কী হবে? যোগফল অবশ্যই ইন্টিজার টাইপের হবে, তাই ইন্ট টোটাল। টোটালের ভিতর আমরা কি করব, এই এজ 1 ছিল যেটা, এজ 2 ছিল যেটা, এই দুইটা ভেরিয়েবলকে যোগ করে দেব। এজ 1 প্লাস এজ 2। ওকে, আচ্ছা এখন যদি আমি টোটালটাকে প্রিন্ট করি, টোটালটাকে প্রিন্ট করলে কি প্রিন্ট হবে? এইচ 1 আর এইচ 2-র যোগফলটা প্রিন্ট হয়ে যাবে। তাহলে প্রিন্ট করে দেখি। প্রিন্টের জন্য আমরা প্রিন্ট এফ ইউজ করব। প্রিন্ট এফের ভিতর ডাবল কোটেশন, দেন আমরা নিজেদের যেভাবে আমরা ডাটাগুলোকে দেখতে চাই সেটা লিখব। অর্থাৎ দ্য টোটাল এজ ইজ, এখন আমি এই ডাটাটাকে শো করাইতে যাচ্ছি, এই ডাটাটার টাইপটা কি? এই ডাটার টাইপ হচ্ছে ইন্টেজার টাইপের। ইন্টেজার টাইপের জন্য আমরা ফরম্যাট স্পেসিফায়ার কি ইউজ করছিলাম? %d ইউজ করছিলাম। ওকে, %d দিলাম। এখন %dটা আমরা কিসের জন্য ইউজ করলাম? এই টোটালটা শো করার জন্যই তো ইউজ করলাম। হ্যাঁ, তো এই টোটালটার জন্য আমরা এখানে কমা দিয়ে টোটাল, অর্থাৎ আমরা কম্পিউটারকে বলে দিলাম আমরা যে %dটা ইউজ করেছি এটা হচ্ছে টোটালের জন্য ইউজ করেছি। তাহলে টোটালের ভিতর যে ভ্যালু আছে সেই ভ্যালুটা আমাদের %d এর জায়গায় শো করবে। আচ্ছা এখন আমরা কোডটা রান করে দেখি কোডটা রান হয় কিনা। একজনের বয়স দিয়েছি 20 আর একজনের বয়স দিয়েছি 30। তো টোটাল কি আসবে? প্রিন্ট এফ। ওকে, তো টোটাল কি আসবে? এখন আমরা, আচ্ছা এখানে কোডটা রান করছে, এখন এখন দেখাচ্ছে দ্য টোটাল এজ ইজ 50। অর্থাৎ %d এর জায়গায় আমরা এখানে এজ 1 আর এজ 2 ইনপুট দিয়েছিলাম যোগ হিসেবে। এজ 1-এর ভিতর ভ্যালু ছিল 20, এজ 2-র ভিতর ভ্যালু ছিল 30, যেটা দুটো যোগফল করছে 50। আচ্ছা এখন বলতে পারি এই কাজগুলো তো আমরা ক্যালকুলেটর ইউজ করে করতে পারি, সহজেই করতে পারি, তাহলে প্রোগ্রামিং কেন করব? এখানে আমরা দুটো এজ নিজেরাই দিয়েছি, ইনপুট দিয়েছি, নিজেরাই যোগফল বের করছি। এখন যদি আমি বলি যে এমন একটা ফাংশন তৈরি করতে বা এমন একটা ক্যালকুলেটারই তৈরি করতে যেটা হচ্ছে এই এজের মান যে দুটো আছে না, এই দুটো মান আমরা দিব না, আমরা নিজে দিব না। অর্থাৎ এটা যে কেউ যে কোনো মান দিতে পারে, নিজেদের ইচ্ছা মতো মান দিতে পারে, কিন্তু যোগফলটা যাতে সঠিক হয় এক্ষেত্রে আমরা কি করব? অর্থাৎ আমরা এইখানে লিখবো না 20, এখানে লিখবো না 30। এখানে যে ইউজার আছে সে নিজের ইচ্ছা মতো বয়স দিতে পারে, যে কোনো দুজনের বয়স 20 হতে পারে, 30 হতে পারে। কিন্তু আমরা চাচ্ছি যে যোগফল টোটালটা এটা সঠিক হতে হবে। তো এর জন্য আমাদের কি করতে হবে? এর জন্য আমাদের ইউজার থেকে ইনপুট নিতে হবে, অর্থাৎ ইনপুট নেওয়ার অপশন রাখতে হবে যে কেউ এজ 1-এর ভিতর কি ভ্যালু রাখবে সেটার অপশন ওকে দিতে হবে।
এর জন্য আমরা ইউজ করব স্ক্যানএফ পার্সেন্ট ডি। আমরা কি টাইপের ডাটা নিচ্ছি? আমরা ইন্টেজার টাইপের ডাটা নিব ইউজারের কাছ থেকে, এর জন্য আমরা পার্সেন্ট ডি ইউজ করছি এখানে। অ্যান্ড দেন কিসের ভিতর আমরা ডাটাটা রাখতে চাচ্ছি, অর্থাৎ ইউজার আমাদের যে ডাটাটা দিবে এটা আমরা রাখবো কিসের ভিতর? এজ ওয়ান ভেরিয়েবলের ভিতর রাখবো। এই জন্য লিখতে হবে অ্যান্ড দ্বারা, অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অ্যান্ড দ্বারা লোকেশন বোঝায়। তাহলে আমরা কোন লোকেশনে আমরা ডাটাটা রাখতে চাচ্ছি? এজ ওয়ানে। এই জন্য আমরা এই লোকেশন দিব এজ ওয়ান। ওকে, তো এর আগে আমরা নর্মালি প্রিন্টএফ দিয়ে প্রোগ্রামটাকে সাজায় করা লেখার জন্য দিলাম এন্টার দ্য এজ ওয়ান। ওকে, আচ্ছা এখন যদি আমি কোডটা রান করি তাহলে কি হবে? কোডটা রান করার ক্ষেত্রে এখন কোডটা রান করলে কি হবে? এখন কোড রান করলে আমাদের কাছে একটা অপশন চলে আসবে ডাটাটা ইনপুট দেওয়ার। যেমন এই যে এন্টার এজ ওয়ান, এইখানে আমি নিজের ইচ্ছা মতো বয়স ইনপুট দিতে পারবো। এখন আমি 40 দিতে পারবো, 30 দিতে পারবো, নিজের ইচ্ছা মতো বয়স ইনপুট দিতে পারবো। ওকে, এজ ওয়ান ইনপুট নেওয়া শেষ হলো এখানে। এখন এজ টু কীভাবে ইনপুট দিব? এজ টু এর জন্য আবার প্রিন্টএফ লিখলাম এখানে যে এন্টার দ্য এজ টু এটাই লিখতে হবে এমন কোনো কথা না। প্রিন্টএফের ভিতর আমরা যে কোনো কিছু লিখতে পারি আমাদের প্রোগ্রামের প্রয়োজন অনুযায়ী। আবার স্ক্যানএফ পার্সেন্ট ডি, যেহেতু ইন্টেজার টাইপের ডাটা আমরা ইনপুট নিব ইউজারের কাছ থেকে, লোকেশনটা রাখবো কোথায়? লোকেশন রাখবো এজ টুতে। ওকে, তো আমাদের কাছে এখন এজ ওয়ানের ডাটা আছে, এজ টুর ডাটা আছে, অর্থাৎ আমরা ইউজারকে সুবিধা দিচ্ছি যে আপনারা নিজের ইচ্ছা মতো ডাটা এখানে ইনপুট দিতে পারবেন, কিন্তু যোগফল সবসময় সঠিক হবে। এখন যদি প্রোগ্রামটাকে রান করি আমাদের কাছে দুইটা অপশন আসবে। অর্থাৎ প্রথমে একটা অপশন আসবে ইন্টার দ্য এজ ওয়ান, আমরা এজ ওয়ান হিসেবে দিলাম 50। তারপর আরেকটা অপশন আসতেছে এইচ টু হিসেবে দিলাম আমরা 60। এখন আমাদের দরকার এই দুটার যোগফল কম্পিউটার আমাদেরকে সঠিক দিবে। এটাকে সঠিক দিবে? এখন দেখি, এই যে এখন দিচ্ছে দ্য টোটাল এজ ইজ 110। অর্থাৎ দুনিয়ার যে কেউ এসে এখানে যে কোনো নাম্বার যদি ইনপুট দেয় আপনার যোগফল সঠিক হবে। অর্থাৎ আপনি এখানে একটা যোগের ক্যালকুলেটর তৈরি করে ফেললেন। এভাবেই সেম দুটা সংখ্যার মধ্যে যদি বিয়োগ করতে হয় তাহলে আমরা এই জায়গায় যোগের জায়গায় এখানে শুধুমাত্র বিয়োগ বসাবো, গুণ করতে হলে গুণ বসাবো, ভাগ করতে হলে ভাগ বসাবো। তো ট্রাই করে দেখি। আচ্ছা, আমরা সাব নামের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যেটার ভিতর আমরা এইচ ওয়ান আর এইচ টুর বিয়োগফল চাচ্ছি। তো এটাকে প্রিন্ট করতে হলে আমাদের কি করতে হবে? আবার প্রিন্টএফ ফাংশন লিখতে হবে, প্রিন্টএফ লিখতে হবে প্রিন্টএফ সাব ইজ পার্সেন্ট ডি, যেহেতু আমরা ইন্টেজার নাম্বারের যেহেতু আমরা বিয়োগ ফল বের করতেছি, ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্ট ডি। এবং পার্সেন্ট ডিটা কার জন্য নিয়েছি? এবার নিয়েছি সাবের জন্যে, তো এখানে লিখতে হবে সাব। ওকে, এখন এখানে যদি আমি সাব না নিয়ে টোটাল নিতাম তাহলে পার্সেন্ট ডি এর জায়গায় আমাদের যোগফল, টোটালের যে যোগফলটা হইতো ওটা দেখাইতো। এখানেও পার্সেন্ট ডি, এখানেও পার্সেন্ট ডি, দুই জায়গাতেই আমরা ফরম্যাট স্পেসিফায়ার একই ইউজ করেছি, কিন্তু কিসের জন্য ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করছি ওটা আমরা শেষে ডিক্লেয়ার করে দিয়েছি এখানে।
তো এখানে যদি সাব ইউজ না করে টোটাল ইউজ করতাম তাহলে আমরা দুইবার যোগফল পাইতাম। এখন আমরা সাব ইউজ করছি, একটাতে টোটাল ইউজ করছি, একটাতে সাব ইউজ করছি, মানে কি আমরা হচ্ছে একটাতে যোগফল পাবো আর একটাতে বিয়োগফল পাবো। তো এইখানে কোডটাকে যদি রান করি, এইজ চাচ্ছে আমাদের, প্রথম এজ চাচ্ছে 30, সেকেন্ড এজ দিব 65। ওকে, তো আমাদের টোটাল এজ দেখাচ্ছে 95 এবং সাব অর্থাৎ বিয়োগফল দেখাচ্ছে -35। এইখানের একটা সমস্যা হচ্ছে 95-এর সাথে সাথেই আমাদের সাবটা চলে আসছে। এই সমস্যার সমাধানের জন্য আমাদের হচ্ছে এই সাবটাকে যদি আমরা নিচে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে আমাদের একটা নিউ লাইন প্রিন্ট করতে হবে। নিউ লাইনটা কোথায় প্রিন্ট করতে হবে? আমরা যেখান থেকে যাচ্ছি যে নিচে চলে যাবে, এটা তো লাইনের শেষেই নিচে চলে যাওয়া উচিত। এই জন্য আমাদের এইখানে এসে এটা লিখলেই একটা নিউ লাইন প্রিন্ট হয়ে যাবে, অর্থাৎ যোগফলের পরপরই যে পরের লাইনটা আছে সাবই, যেটা নিচে চলে আসবে। এখন এখন যদি প্রিন্ট করি, ওকে 50 40, এই যে এখন দেখেন উপরে চলে আসছে দ্য টোটাল এজ ইজ 90 অ্যান্ড সাব ইজ 10, অর্থাৎ 50-40-এর বিয়োগফল হচ্ছে 10। তো এইভাবেই সি প্রোগ্রাম ইউজ করে সহজেই যে কোনো সংখ্যার যোগফল বা বিয়োগফল বের করা যায়। তো সামনের ভিডিওতে আমরা শিখব কিভাবে লুপ ইউজ করতে হয়, ইফ এলস ইউজ করতে হয়। ধন্যবাদ।